নমস্কার, আমি মীনাক্ষী। আজ অনেকগুলো দিন পরে মশলার বাক্সে ফিরে এলাম। আজকে যে রান্নাটা করব সেটা ছবি দেখে যদি কারো জিভে জল আসে তার দায়িত্ব কিন্তু একেবারেই আমার নয়। হ্যাঁ, ঠিকই ধরেছেন, তেঁতুলের আচার করব। অনেকগুলো তেঁতুল কিনে নিয়েছি। এই চৈত্র মাসে খুব ভালো পাকা তেঁতুল পাওয়া যায়, তাই ভাবলাম টক ঝাল মিষ্টি এই তেঁতুলের আচার দিয়েই আজকের ভিডিওটা করি। আচারের জন্য এখানে আমি 400 গ্রাম তেঁতুল নিয়েছি। তেঁতুলটাকে আমি বীজগুলো সমস্ত বের করে নিয়েছি আর একটু হলুদ মাখিয়ে একদিনের মতো রোদে ভালো করে শুকিয়ে নিয়েছিলাম। এবারে ওই শুকনো তেঁতুলটাকে আমি জলে ভিজিয়ে রাখলাম। ওদিকে ওটা ভিজছে, মিনিট 15 মতন ভালো করে একটু ভিজে যাক। ততক্ষণ আমি একটা আচারের জন্য মশলা তৈরি করে নিই। মশলার জন্য এখানে আমি শুকনো লঙ্কা নিয়েছি 3টে, গোটা জিরে, গোটা ধনে, মৌরি আর নিয়েছি মেথি। সবগুলোই কিন্তু হাফ চামচ করে নিয়েছি। আর শুকনো লঙ্কা 3টে। শুকনো খোলার মধ্যে বেশ ভালো করে একটু ভেজে নেব। যখনই দেখবেন ভালো একটা গন্ধ বেরোচ্ছে তখনই নামিয়ে নিতে হবে, পোড়ানো কিন্তু চলবে না। এরপর এই মশলাটা ঠান্ডা করে তারপরে আমি গুঁড়ো করব। এইদিকে আমি আখের গুড় নিয়ে নিয়েছি। আখের গুড়টা কিন্তু আমার পুরোপুরি 1 কেজি আছে। তাহলে পরিমাণটা হচ্ছে 400 গ্রাম তেঁতুলের জন্য আমি 1 কেজি গুড় নিয়েছি। আর তেঁতুলের টকের ওপরেও অনেকটা নির্ভর করে। আমি যে তেঁতুলটা ব্যবহার করছি ভীষণ টক আছে, ওই জন্য আমার 1 কেজি তেঁতুল লেগেছে। আর যদি আপনারা একটু কম টকের তেঁতুল ব্যবহার করেন তাহলে গুড়টা একটু কম লাগবে। তো গুড়টাকে আমি ভালো করে আগে একটু গলিয়ে নেব। গলানোর জন্য আমি কড়াইয়ে গুড়টা দিয়ে নিয়েছি আর তারপরে হাফ কাপের মতো জল দিয়ে দিয়েছি। ওদিকে গুড়টাকে গলতে দিয়েছি, এদিকে আমি তেঁতুলটা আমার ভালো করে ভিজে গেছে, তার জন্য আমি ভালো করে মেখে নিলাম। মাখতে মাখতে দেখবেন এরকম ঘন হয়ে এসছে। এতক্ষণ পর্যন্ত এই তেঁতুলটাকে ভালো করে মেখে নিতে হবে। এইভাবে এই আচারটা করলে কিন্তু 1 বছর মতন এই আচারকে আপনারা সংরক্ষণ করতে পারবেন। এইদিকে আমার গুড়টা পুরোপুরি গলানো হয়ে গেছে। আর আরেক দিকে আমি আরেকটা কড়াই বসিয়ে নিয়েছি, এইখানেই আচারটা বানাবো। কড়াইতে প্রথমেই সর্ষের তেল দিয়ে দিলাম। খুব একটা বেশি দেবার দরকার নেই। তেলটা যখনই গরম হয়ে যাবে তার মধ্যে 1 চামচের মতো 5 ফোড়ন দিয়ে দিলাম। শুকনো লঙ্কাও দিতে পারেন এর মধ্যে, কিন্তু আমি শুকনো লঙ্কা 3খানা দিয়েছি, সেটাতেই যথেষ্ট আমার ঝাল হয়ে যাবে। গ্যাসের আঁচটা একেবারে লো রেখে তেঁতুলের যে মাখাটা ছিল সেটা আমি ঢেলে দিলাম। এরপর তেলের সাথে এই মাখা তেঁতুলটাকে ভালো করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম থেকে হাই দিতে পারেন। তেঁতুলের আচার বানালে কিন্তু আমার এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন। এরপরে একে একে আমি নুন আর হলুদ দেব। যেহেতু আমি হলুদটা তেঁতুলের সাথে মাখিয়ে রোদে শুকোতে দিয়েছিলাম, আগেই বলেছি যেটা আমি, তো সেই জন্য আমি হলুদের পরিমাণটা একদম কম দিচ্ছি। আর নুন দিলাম 1 চামচ। দুবারে দিয়েছি, তবে হাফ চামচ করে দুবার দিয়েছি, 1 চামচ দিয়েছি। নুনটা কিন্তু আপনারা অবশ্যই একটু টেস্ট করে তবেই দেবেন। এরপর গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই রেখে ফুটতে দেব। যখনই দেখবেন ঘনত্বটা কমে গেছে, অর্থাৎ একটু বেশ ঘন হয়ে এসছে তেঁতুলটা, সেই সময় আমি যে ওইদিকে যে গুড়টা আমি গলতে দিয়েছিলাম সেই গুড়টা এর মধ্যে দিয়ে দিলাম। রঙটা এখনও কিন্তু সেরকম আসেনি যেরকমটা মেলার আচারের দোকানে বিক্রি হয় অথবা স্কুলের বাইরে যে তেঁতুল মাখা বিক্রি হতো সেই রকমটা এখনও আসেনি, তবে চলে আসবে। একটু ধৈর্য ধরুন, দেখতে থাকুন কীরকমভাবে আসছে। গুড়টা দেওয়ার পর নেড়ে যেতে হবে, মাঝে মাঝে নাড়লেই চলবে, এবং গ্যাসের আঁচটা কখনো মিডিয়াম কখনো হাই করবেন। ভালো করে ফুটতে দিতে হবে। ফুটতে ফুটতে একটা সময় বুঝতে পারবেন আচারটা বেশ ঘন হয়ে এসছে, আর সে সময়তেই কিন্তু মশলাটা দিতে হবে। এই যে দেখুন কালারটা অনেকটা চলে এসছে, তবে এখনও বেশ অনেকটা ঝোল আছে। এতটা ঝোল তো রাখা যাবে না আচারে, আর একটু কমাতে হবে। সেজন্য আমি আরও খানিকক্ষণ ফুটিয়ে নেব। ওইদিকে আমার মশলা যেটা আমি বানিয়েছি আচারের মশলা, সেটা ঠান্ডা হয়ে গেছে এবং সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। আর এই মশলাটা যখন আমি দেব তখন কিন্তু তেঁতুলের এই আচারটাকে কিন্তু একেবারেই ঠান্ডা করে নিতে হবে। এই যে দেখছেন ঘনত্বটা কতটা কমে গেছে, বেশ চাপচাপ হয়ে গেছে, যেরকমটা তেঁতুল মাখা বা তেঁতুলের আচারে থাকে। এই যে দেখুন, একটু নাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। আর আমার গ্যাসের আঁচটাও আমি বন্ধ করে নিয়েছি, ঠান্ডাও হয়ে গেছে। এই সময় আমি এই মশলাটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। তাহলেই আমাদের তেঁতুলের আচার একেবারে রেডি হয়ে গেছে। বাড়িতে অবশ্যই একদিন বানিয়ে দেখবেন। বেশি করে যদি না বানাতে চান অল্প পরিমাণে বানিয়ে দেখবেন, ভালো লাগলে অবশ্যই একটু বেশি করে বানিয়ে রাখবেন। আর আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই তেঁতুলের আচার কিন্তু
মোটামুটি 1 বছরের মতন সংরক্ষণ করে রাখতেই পারেন। একটা কাঁচের জারে ভরে রেখে দেবেন, ফ্রিজে রাখারও দরকার নেই, বাইরে রাখবেন, মাঝে মাঝে একটু করে রোদে দেবেন, খুব সুন্দর আচার থাকবে। আর অবশ্যই আমার রেসিপিটা ট্রাই করবেন। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কীরকম লাগলো, আর আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সবার সহযোগিতা কিন্তু ভীষণ প্রয়োজন আমার। আপনারা কমেন্ট করলে এবং সাবস্ক্রাইব করলে আমার চ্যানেলটাকে আমি ভীষণভাবে মোটিভেট হতে পারি। চলুন তাহলে আজকের মতন এখানেই শেষ করছি। আর আচারটা দেখে কিন্তু সত্যিই জিভে জল আসছে, তাই না? বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করুন। আর আমি তো বলবো দারুণ খেতে হয়েছে, ভীষণ মুখরোচক, টক ঝাল মিষ্টি সব রকম আছে, খুবই সুন্দর হবে। চলুন তাহলে আজকের মতন এখানেই রাখছি। সবাই খুব ভালো থাকবেন, ভালো খান, ভালো থাকুন। চলুন তাহলে আসছি আজকের মতো।